ঈদ খুশির বারতা নিয়ে আসলেও নারীর টানে বাড়ি ফিরতে গিয়ে ঘাম ঝরাতে হয় ঘরমুখো মানুষের। বাড়ি ফেরার যুদ্ধে অংশ নিয়ে অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটে। তবু বাড়ি যেতে হয়, আনন্দ ভাগাভাগি না করতে পারলে ঈদও মাটি হয়। বাড়ির পথে পদে পদে ভোগান্তি ঘরমুখো যাত্রীদের, সবচেয়ে বেশি ভোগান্তি ট্রেন যাত্রীদের। উত্তরের জনপদের বাসিন্দাদের এ যেন এক নিয়তি। প্রতিবছর দুর্ভোগ মাথায় নিয়ে ঈদ আসে, আবার চলেও যায়, কিন্তু অব্যবস্থাপনা থেকেই যায় রেল কর্তৃপক্ষের। টিকিট নিয়ে ছিনিমিনি বরাবরের, অনেক ত্যাগের বিনিময়ে টিকিট মিললেও ভিড় ঠেলে নির্ধারিত সিটে যাওয়ার লড়াইয়ে হেরে যান তারা। দখলবাজি সেখানেও। ট্রেনের দরজা দিয়ে ওঠার উপায় নেই, তাই বাধ্য হয়ে জানালাই সহজ রাস্তা। সিট পেতে নারী শিশুদের সীমাহীন দুর্ভোগ যোগ হয় ঈদ আনন্দে, যদিও কারো কারো কাছে এটাই উপভোগ্য। কমলাপুর স্টেশন থেকে বগিতে জায়গা পেলেও বিমানবন্দর স্টেশন থেকে ভেতরে ঢোকার সুযোগ খুবই কম। বাধ্য হয়ে বেছে নিতে হয় ঝুঁকিপূর্ণ ছাদযাত্রা। জীবনের ঝুঁকি নিয়ে ঘন্টার পর ঘন্টা পাড়ি দিয়ে গ্রামে থাকা প্রিয় মুখগুলোর কাছে ছুটে যান রাজধানীর কর্মজীবীরা। ট্রেনের এই ঝক্কি যারা নিতে পারেন না, ব্যক্তিগত পরিবহন কিংবা বাস যাত্রায় অংশ নিলেও সুখবর নেই সেখানেও। উত্তরের জনপদে যেতে প্রতি বছর টাঙ্গাইল মহাসড়কে ২০, ৩০ কিংবা ৪০ কিলোমিটার পর্যন্ত যানজট সহ্য করে তবেই বাড়ি পৌঁছানো যায়। ঢাকা থেকে পঞ্চগড় তেঁতুলিয়া যেতে ৬ ঘন্টার পথ ব্যয় করতে হয় অন্তত ২৪ ঘন্টা। পদ্মা সেতুর কারণে দক্ষিণ ও পশ্চিমের জনপদের মানুষের মুখে হাসি ফুটলেও লঞ্চ যাত্রায় ভোগান্তি আগের মতোই। তবে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কে ভোগান্তি তুলনামূলক কম। বলা চলে এই পথে স্বস্তির যাত্রা। এই দুই রুটে যেহেতু স্বস্তি, তবে উত্তরের জনপদে কেন নয়? প্রতি বছর ঈদ আসে, কিন্তু ঘরমুখো যাত্রীদের একটু দুর্ভোগ লাগবে, কিছুই কি করার নেই? নাকি নিয়তি বলে মানতে হবে যাত্রীদের? দুর্ভোগ মাথায় নিয়ে বাড়ি ফিরিয়ে কি শেষ? না, ঈদে বাড়ি ফিরতে কিংবা বাড়ি থেকে আবার কর্মস্থলে ফিরতে গিয়ে প্রতিটি ঈদে সড়ক মহাসড়কে ঘটে অন্তত ৩০০ থেকে ৫০০টি দুর্ঘটনা। এতে যে মৃত্যুর মিছিল, তাতে আর্থিক ক্ষতি প্রায় ৩,০০০ কোটি টাকা। মাইদুর রহমান রুবেল, কালবেলা।